গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার যে গুরুত্বপূর্ণ ফর্মুলাগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। এটা আমাদের কম্পাউন্ড অ্যাঙ্গেলের ফার্স্ট ভিডিও। এরপরে আরও ভিডিও আসবে প্রবলেমের উপরে। তো তোমরা দেখতে থাকো এবং শিখতে থাকো, নিজেদের আপডেট করতে থাকো। এখানে বলেছে যে ফর্মুলাগুলো আমাদের বেসিক্যালি জানতে হবে। কম্পাউন্ড অ্যাঙ্গেলে প্রচুর ফর্মুলা আছে, তার মধ্যে বেসিক্যালি আমাদের এই 10টা ফর্মুলা না জানলেই নয়, মানে জানতেই হবে এরকম একটা বিষয়। সেই ফর্মুলাগুলো আমরা পড়েছি 11-এ। এখন আরেকবার জাস্ট রিকল করা। যদি সাইন এ থাকে, ধরো সাইন এ প্লাস বি, আমরা জানি সাইন এ সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। আবার সাইন এ মাইনাস বি থাকলে সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, মানে সিম্বল যেটা থাকবে সেটা অ্যাজ ইট ইজ থেকে যায়, মাইনাসের জন্য মাইনাস, প্লাসের জন্য প্লাস সাইনের ক্ষেত্রে। কিন্তু কসের ক্ষেত্রে সেই জিনিসটা হয় না। কসের ক্ষেত্রে কিন্তু প্লাসের জন্য মাইনাস, মাইনাসের জন্য কিন্তু প্লাস হয়। দেখো ভালো করে খেয়াল করো, কসের জন্য কিন্তু প্লাসের জন্য মাইনাস, মাইনাসের জন্য প্লাস হয়। দেখো কস এ প্লাস বি লিখেছে কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি, আমরা প্রত্যেকে জানি সেটা। আবার কস এ মাইনাস বি লেখা যায় কি কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি, মাইনাস থাকলে প্লাস, প্লাস থাকলে মাইনাস। আশা করি বুঝতে পারছো। এইবারে বলেছে যদি সাইন এ মাইনাস বি আর সাইন এ প্লাস বি গুণ করো তাহলে তোমার কি ধরনের কন্ডিশন আসবে। কন্ডিশন আসবে এরকম, সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। তুমি এইটাকে চেঞ্জ করে কসেও লিখতে পারো, সেক্ষেত্রে তোমার বিটা আগে আসবে, এটা পরে চলে যাবে, কস স্কোয়ার বি মাইনাস কস স্কোয়ার এ। সিমিলারলি আমরা কস এ প্লাস বি কস এ মাইনাস বি লিখতে পারবো। এটার ক্ষেত্রে কি হবে, কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি কিংবা কস স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার এ, জাস্ট এক্সচেঞ্জ করে দিতে হবে তাদের অ্যাঙ্গেলগুলোকে। বোঝা গেল? কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি আর কস স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার এ। সব থেকে গুরুত্বপূর্ণ যে ফর্মুলা হচ্ছে সেটা হচ্ছে 7 নাম্বার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর একটা হচ্ছে 8 নাম্বার। এই ট্যানের এই ফর্মুলাগুলো খুব কাজে লাগে আমাদের। ট্যান এ প্লাস বি মানে হচ্ছে ট্যান এ প্লাস ট্যান বি বাই 1 মাইনাস ট্যান এ ট্যান বি। আবার ট্যান এ মাইনাস বি এর ফর্মুলা হচ্ছে ট্যান এ মাইনাস ট্যান বি বাই 1 প্লাস ট্যান এ ট্যান বি, মানে উপরে মাইনাস নিচে প্লাস, আবার উপরে যদি প্লাস হয় নিচে মাইনাস হবে। সেই ট্যানটাকেই মডিফাই করে কটে লেখা আছে। এইটা ট্যান তুমি জানো, এটা তুমি অটোমেটিক্যালি এক্সামে বের করে নিতে পারবে। যদি তুমি এক্সামে বের করতে না চাও তাহলে তোমাকে একটু মাথায় রাখতে হবে, এটাই হচ্ছে মোদ্দা কথা। এই কয়টা সূত্রকে ব্যবহার করে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আচ্ছা এগোনো যাক, দেখা যাক কি আছে পরের স্লাইডে। পরের স্লাইডে বলা আছে তুমি যে অ্যাঙ্গেলগুলো দেখতে পাচ্ছ এই অ্যাঙ্গেলগুলোর ভ্যালু বের করো। আমি ভ্যালু বের করব কি করে, দেখো সাইন 15 লেখা আছে। সাইন 15কে দেখো তো আমি এইটা লিখতে পারি না, আমি এটা লিখতে পারি সাইন 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, তাই তো। আমি এখন যেহেতু এ মাইনাস বি এ প্লাস বির ফর্মুলা জানি, আমাকে কিন্তু এখন এগুলো ইউজ করতে হবে। দেখো আমি এ মাইনাস বি এর ফর্মুলা ইউজ করছি, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, তাই তো। আমি জাস্ট ফর্মুলাটা অ্যাপ্লাই করছি, কিচ্ছু না। তাহলে দেখো সাইন 45 এর ভ্যালু কত, 1/√2। আমাদের ভ্যালুগুলো জানতে হবে, না হলে কিন্তু খুব অসুবিধা হবে। cos 30 √3/2 মাইনাস cos 45 1/√2, তাই তো। আর সাইন 30 1/2। তাহলে এটাকে যদি তুমি শর্ট আউট করো কি হবে, √3/2√2 মাইনাস 1/2√2। তাহলে এটাকে শর্ট আউট করলে পেয়ে যাবে √3 মাইনাস 1/2√2। এইটা হচ্ছে তোমার ভ্যালু সাইন 15। এবার যদি তুমি cos 15 এ চলে আসো, তুমি যদি cos 15 এ চলে আসো তাহলে তুমি পেয়ে যাবে, আমি cosটাকে লিখতে পারি এরকম ভাবে, দেখো তো লিখতে পারি না, cos 15টাকে আমি এটা লিখবো তোমার কত, আচ্ছা 60 প্লাস 45। কারণ এমন দুটো অ্যাঙ্গেল চুজ করতে হবে যাদের ভ্যালুগুলো আমরা জানি, ঠিক আছে। এবার cos a প্লাস বি এর ভ্যালু কি, cos a cos b, তাই তো। cos a cos b মাইনাস সাইন a সাইন b মাইনাস সাইন a সাইন b। এটাকে যদি আমি শর্ট আউট করি, cos 60 এর ভ্যালু কত, 1/2, আর cos 45 এর ভ্যালু 1/√2, সাইন 60 এর ভ্যালু কত, √3/2, সাইন 45 এর 1/√2। তাহলে এটাকে ক্যালকুলেট করলে তুমি পেয়ে যাবে 1/2√2 মাইনাস √3/2√2।
তাহলে এটাকে ক্যালকুলেট করলে আমি পেয়ে যাবো 1 মাইনাস √3/2√2। আশা করি বুঝতে পারছো আমি কিভাবে ফর্মুলা অ্যাপ্লাই করে আমার যে ভ্যালুগুলো চাইছে সেগুলো আমি বের করছি। এইবারে লাস্ট পড়ে থাকছে গে, লাস্ট হচ্ছে tan 45, tan 75 আছে। আচ্ছা ঠিক আছে, tan 75-এ চলে যাচ্ছি এবারে আমি। tan 75 বলেছে, তুমি tan 75 কে এভাবে লিখতে পারো না? ভালো করে দেখো তো। tan কি লিখবো? 45 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, তাহলে tan 75 হয়ে গেল। এইবার tan a প্লাস b এর ফর্মুলা কি জানি আমরা? tan a প্লাস tan b, তাই তো, বাই 1 মাইনাস tan a tan b। এটা কত ফর্মুলা অ্যাপ্লাই করলাম। তাহলে tan 45 এর ভ্যালু কত? 1 মাইনাস 1 প্লাস তোমার হচ্ছে tan 30 এর ভ্যালু কত? 1/√3 না? 1/√3। এইবার এইখানে কি হবে? এখানে হচ্ছে 1 মাইনাস 1 ইন্টু 1/√3। তাহলে এটাকে যদি আমি সিম্পলিফাই করি তাহলে কি পেয়ে যাব? 1√3 প্লাস 1, আর এখানে পেয়ে যাব √3 মাইনাস 1। এইটাকে যদি আমি করণীয় নিরসন করি তাহলে আমার কি আসবে বলো তো? এখানে যদি আমি করণীয় নিরসন করি তাহলে আমার আলটিমেটলি যেটা আসবে 4 প্লাস 2√3 করণীয় নিরসন করা হয়েছে বাই 2। এটাকে সিম্পলিফাই করলে পেয়ে যাব 2 প্লাস √3। 2 প্লাস √3 ইজ দ্য রেজাল্ট ফর tan। তাহলে ট্যানের জন্য পেয়ে গেলাম আলাদাভাবে, কসের জন্য পেলাম, সাইনের জন্য পেলাম। এবার দেখো আমি নেগেটিভের জন্য করবো, এটা তো পজিটিভের জন্য করলাম, এবার নেগেটিভের জন্য করবো। দেখো নেগেটিভ দেওয়া আছে, কিভাবে নেগেটিভের জন্য করবো দেখো। নেগেটিভের জন্য আমি যেটা করব, দেখো এখানে সাইন 75 আছে। আমরা জানি যে সাইনের যদি মাইনাস থাকে ভেতরে, মানে তাহলে কি হয়? সাইনের মাইনাসটা কি হয়? সামনে চলে আসে। তাহলে সাইন 75 ডিগ্রি। আচ্ছা আমরা একটু আগে সাইন 75 ডিগ্রির ভ্যালু বের করেছি না? দেখো তো কত সেটা? সাইন 75 ডিগ্রি না, বের করা হয়নি। সাইন 75 এর ভ্যালুটা বের করতে হবে। সাইন 70 ভ্যালু কি হবে বলো তো? মাইনাস সাইন, এখানে লিখলাম 45 প্লাস 30, তাই তো? 45 প্লাস 30। তাহলে আমি যদি এটাকে ক্যালকুলেট করি, ভালো করে খেয়াল করো, তাহলে আমার মাইনাসটা থেকে যাচ্ছে। থাক, মাইনাস নিয়ে আমার কোনো গল্প নেই। আমি এখানে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, আমি আমার ফর্মুলা কিন্তু অ্যাপ্লাই করে যাব। সামনে মাইনাস থাকলো প্লাস থাকলো ওগুলো দেখে আমার লাভ নেই, মাইনাস। তাহলে সাইন 45 এর ভ্যালু কত? 1/√2। আর কস 30 এর ভ্যালু কত? √3/2। প্লাস কস 45 এর ভ্যালু 1/√2, আর সাইন 30 এর ভ্যালু কত? 1/2। এইটাকে যদি আমি শর্ট আউট করি, ভালো করে খেয়াল করো, মাইনাস থেকে যাচ্ছে √3/2√2 প্লাস 1/2√2। তাহলে এইটাকে আমি ক্যালকুলেশন করলে যেটা পেয়ে যাচ্ছি মাইনাস √3 প্লাস 1/2√2। এইটা হবে কিন্তু আমাদের অ্যান্সার এই সাইন -75 এর জন্য। এবার আমি তাহলে পরেরটাতে চলে যাচ্ছি। পরেরটা কি বলা আছে ভালো করে খেয়াল করো তো। পরেরটাতে বলা আছে সেক। ভালো করে খেয়াল করো, আমাদের সেক থাক কিংবা কস থাক, নেগেটিভ ভ্যালু তো থাকে না, ওটা গ্রাস হয়ে যায়, মানে খেয়ে ফেলে সেক আর কস। তাহলে এখানে কি লিখতে পারবো আমি? সরাসরি সেক 75 ডিগ্রি, মাইনাস সাইনটা কিন্তু এ খেয়ে নেবে নিজে থেকেই। তাহলে এখানে যেটা থাকবে সেটা হচ্ছে সেক 45 প্লাস 30। এবার কথা হচ্ছে আমরা তো সেকের ভ্যালু জানি না, তাহলে এটাকে কি করব? 1/, করে নেব। 1/, করলেই তো হয়ে যাবে কস। দেখো কস চলে আসলো 45 ডিগ্রি প্লাস 30। তাহলে এক কাজ করো, এখানে আমি কিন্তু ইন্ডিভিজুয়ালি এখন কস তোমার 45 প্লাস 30 ভ্যালুটা বের করে নিই, তারপরে আমরা বাই করে দেবো, তাহলে আমাদের অ্যান্সারটা চলে আসবে। 45 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি আমি যদি ভ্যালুটা বের করতে চাই তাহলে কি হবে? কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি, সাইন বি। তাহলে এইটাকে যদি আমি ক্যালকুলেট করি 1/√2, আর কস 30 ভ্যালু কত? √3/2 মাইনাস সাইন 45 এর ভ্যালু 1/√2, আর সাইন 30 ভ্যালু কত? 1/2, তাই তো? তাহলে এইটাকে আমি সিম্পলিফাই করলে কি পাবো?
√3 - 1/2√2। এইটাকে যদি আমি আমার এই ভ্যালুটাতে বসিয়ে দিই, আমাকে তো এই ভ্যালুতে বসাতে হবে, কারণ এটাই তো আমার নিট রেজাল্ট। তাহলে আমার যে রেজাল্টটা আসবে আলটিমেটলি সেখান থেকে চলে আসবে 2√2/√3 - 1। এইটাকে যদি তুমি করণী নিরেশন করো, যদি তুমি এটাকে করণী নিরেশন করো, তাহলে তোমার যে অ্যান্সারটা এসে দাঁড়াবে সেটা হচ্ছে √2 ইন ব্র্যাকেট √3 + 1। এটাকে তোমার করণীয় নিরেশন করলে এরকম অ্যান্সার এসে দাঁড়াবে। এইবারে চলে আসবো আমি তাহলে পরেরটাতে, ট্যানের ক্ষেত্রে কি হয়, মাইনাসটা বেরিয়ে আসে, তাহলে -tan 105°। তাহলে দেখো এখানে মাইনাসটা থেকে যাচ্ছে, তাহলে ট্যানকে আমি কি লিখতে পারবো এখানে 60 + 45, তাই তো 60° + 45°। এটাকে ক্যালকুলেট করো, মাইনাস থেকে যাবে, তাহলে এখানে tan A + tan B ডিভাইডেড বাই 1 - tan A tan B। তাহলে এখানে যদি আমি সিম্পলিফাই করে ভ্যালুগুলো বসিয়ে দিই, তোমার tan 60 ভ্যালু কত, √3 + 1, আর তোমার 1 - √3 × 1। সো আলটিমেটলি আমার এখানে যে রেজাল্টটা আসবে, মাইনাস থেকে যাচ্ছে √3 + 1, এটাকে আমি পেয়ে যাচ্ছি 1 - √3। এটাকে যদি মাইনাসটার সঙ্গে একটু ক্যালকুলেট করে নাও, এটা নিজের মতো তখন ক্যালকুলেশন করবে, √3 - 1। এটাকে সিম্পলিফাই করলে আমাদের যে অ্যান্সারটা পেয়ে যাব আমি, সেটা হচ্ছে 2 + √3। 2 + √3 কি আসবে আমাদের অ্যান্সারটা, 2 + √3। এটা কিন্তু শর্ট আউট করার পর আফটার সিম্পলিফিকেশন। আশা করি বুঝতে পারছো। তারপরের স্লাইডে চলে যাচ্ছি। পরের স্লাইডে বলা আছে sin A and প্লাস sin B = 2 হলে sin A + B এর ভ্যালু কত। ওকে, আমি এখান থেকে দেখতে পাচ্ছি sin A তাহলে ভালো করে খেয়াল করো, এখানে এই দুটো ক্ষেত্রে একটাই মাত্র কন্ডিশন পসিবল। এখানে sin A + sin B = 2 দেওয়া আছে। এটা কখন 2 হবে, যখন এই পুরো ভ্যালুটা 1, আবার এই পুরো ভ্যালুটা কত হবে 1। এবার এই 1 কখন হবে, একমাত্র পসিবল যখন A = 90°। তাছাড়া কিন্তু কোনোভাবেই পসিবল না, মানে এর ভ্যালু 90 হতে হবে, আবার বি এর ভ্যালু 90 হতে হবে। কেন কি sin 90° ভ্যালু 1, আবার তোমার হচ্ছে sin 90°, এর ভ্যালু যদি 90 বসে তাও 1, বি এর ভ্যালু 90 বসালে তাও 1 পেয়ে যাচ্ছি। তাহলে এ আর বি এর ভ্যালু কত পেলাম, 90°। তাহলে এখান থেকে আমি লিখতে পারবো যে sin A + B মানে 90 + 90। আলটিমেটলি এখান থেকে দেখো কি হবে, ভালো করে খেয়াল করো তো, 90 + 90, তাহলে আমি এখান থেকে লিখতে পারি না sin 180। 180 ভ্যালু, sin 180 ভ্যালু জানো কত, দেখো তো। আমি আচ্ছা, তুমি যদি না জানো একটু ক্যালকুলেশন করে নাও, তুমি যত তাড়াতাড়ি লিখতে পারো তত। এখানে তুমি +-0 তুমি যে কোনো কিছু দিতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। সেক্ষেত্রে দেখো আমি কিন্তু 0 পাবোই আলটিমেটলি, আমি এখানে প্লাস পাই কিংবা মাইনাস পাই, আমার এখানে তো সাইন থাকবেই, আর এখানে কি আসবে, 0 আসবে। তাহলে সাইন 0-র ভ্যালু কি হয়, আমরা প্রত্যেকেই জানি সাইন 0-র ভ্যালু কিন্তু 0। তাহলে অপশনটা কি হবে, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। তাহলে একইভাবে এই ক্ষেত্রেও কি হবে, এই ক্ষেত্রেও A = B = কি হবে 90°। তাহলে আমার এখান থেকে যেটা বের করতে হবে cos 90 + 90। আশা করি বুঝতে পারছো। তাহলে এখানে কি হবে cos 180 ভ্যালু আমরা অলমোস্ট সবাই জানি -1। তাও যদি তুমি না জানো সেক্ষেত্রে তোমাকে বের করতে হবে cos 2 × 90 লিখলাম। সেখানে তুমি প্লাস দিতে পারো কিংবা মাইনাস দিতে পারো, +-0 তুমি যে কিছু দাও না কেন, প্লাস দাও কিংবা মাইনাস দাও, তোমার কিন্তু অ্যান্সার নেগেটিভই আসবে। অ্যান্সার কিন্তু তোমার নেগেটিভ আসবে। কেন নেগেটিভ আসবে তুমি ভালো করে খেয়াল করো। তুমি ধরো এখানে সেকেন্ড কোয়াড্রেন্ট, এটাকে সেকেন্ড কোয়াড্রেন্ট বলে, তুমি সেকেন্ড কোয়াড্রেন্টে যদি থাকো তাও তোমার নেগেটিভ, কারণ সেকেন্ড কোয়াড্রেন্টটা কার, সাইনের। তুমি সেকেন্ড কোয়াড্রেন্ট থেকে যদি তুমি থার্ড কোয়াড্রেন্টে আসো, ভালো করে খেয়াল করো, তুমি যদি থার্ড কোয়াড্রেন্টে আসো তাও কিন্তু তোমার সেটা নেগেটিভ, কারণ এখানে কসটা তোমার একমাত্র পজিটিভ হবে গিয়ে ফোর্থ কোয়াড্রেন্টে। কেন কি এইটা হচ্ছে তোমার কসের ঘর, কস তো এখানে আসতে পারছে না। ভালো করে খেয়াল করো, দুটো 90° থেকে তুমি যদি +0 নাও তাহলে 3 নম্বর ঘরে আসবে, তুমি যদি -0 নাও তাহলে কিন্তু তোমার 2 নম্বর ঘরে থাকবে। তাহলে সেক্ষেত্রে দুটো কেসে কিন্তু মাইনাস তোমার কম্পালসারি, মাইনাস আসবেই।
মাইনাস কস কত 0 ডিগ্রি, আর কস 0-এর মানে কত 1, তাহলে -1 ইজ দ্য রেজাল্ট। অপশন ডি ইজ দ্য রেজাল্ট। তুমি একবারেও লিখতে পারো সরাসরি cos 180 এর ভ্যালু -1। কোশ্চেন নাম্বার 5 দেখো, tan a ইকুয়ালস টু এটা, tan b ইকুয়ালস টু এটা, তাহলে ভ্যালু অফ a প্লাস b। আচ্ছা আমি এটা লিখতে পারি না, দেখো তো tan a প্লাস b, আমি এখানে লিখছি tan a প্লাস b। কি জানি আমি ফর্মুলা আমি জানি tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b, তাই তো? আচ্ছা এটাকে যদি আমি শর্ট আউট করি তাহলে কি হবে, 3/4 প্লাস 4/3 ডিভাইডেড বাই 1 মাইনাস 3/4 ইন্টু 4/3। এটাকে সিম্পলিফাই করো, এই 4 কেটে যাচ্ছে, এই 3, তাহলে নিচে কি আসছে 1 - 1 আসছে না? উপরে কি আসছে দেখার দরকার নেই, উপরে যা আছে থাক, বক্স লিখে দিলাম। এখানে 1 - 1, তাহলে আলটিমেটলি এখানে যে অ্যান্সারটা আসে সেটা বক্স বাই 0। বক্স বাই 0 মানে কি, আমি ইনফিনিটিভ লিখতে পারি। তাহলে এখান থেকে আমার যে রেজাল্টটা পেয়ে যাচ্ছি, ভালো করে খেয়াল করো, এখানে tan a প্লাস b ইজ ইকুয়ালস টু ইনফাইনাইট, দ্যাট মিনস অসংজ্ঞাত বা আনডিফাইন। এটা কার ভ্যালু? নিশ্চয়ই তোমরা জানো tan π/2 এর ভ্যালু। তাহলে a প্লাস b এর রেজাল্টে কি হবে, π/2। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবার বলেছে সাইনে দেওয়া আছে, তোমাকে জিজ্ঞাসা করা আছে আলফা প্লাস বিটার ভ্যালু বের করো। তাহলে আমি এখান থেকে এটা যদি লিখি, ভালো করে খেয়াল করো, আমি যদি এটা লিখতে চাই সাইন আলফা প্লাস বিটা, ওকে, তাহলে আমি কি পাবো ফর্মুলা, আমি জানি সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। দেখো আমি জানি সাইন আলফার ভ্যালু, আমি জানি সাইন বিটার ভ্যালু, তাহলে আমার কস আলফা আর কস বিটা বের করতে হবে। আমার কস আলফা যদি বের করতে চাই তাহলে কি ফর্মুলা, ওই যে 1 মাইনাস, আমি এর আগে করিয়েছি 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা। একইভাবে বিটার জন্য বের করতে পারবো। তাহলে আলটিমেটলি এখানে রেজাল্ট কি হবে, 1 - 1/5। আলটিমেটলি এখানে তুমি যেটা পেয়ে যাবে সেটা হচ্ছে 2/√5। আর যদি তুমি কস বিটা বের করতে চাও তাহলে একই রকম ভাবে 1 মাইনাস সাইন স্কোয়ার বিটা, সাইন স্কোয়ার বিটার ভ্যালু তুমি যদি বসাও, মানে সাইন বিটার ভ্যালু যদি তুমি বসাও তাহলে 1 - 1/10, কারণ স্কোয়ার রুট আছে। তাহলে এখানে যেটা পেয়ে যাবে তুমি 9, মানে 9 আলটিমেটলি এখানে হবে না, 9-এর স্কোয়ার রুট করলে 3/√10। তাহলে এই ভ্যালুগুলো আমি বসিয়ে দেবো। এখন আমি এটা বসিয়ে দিচ্ছি 1/√5, ঠিক আছে, এটা হলো। আর কস বিটার ভ্যালু হচ্ছে তোমার 3/√10 প্লাস কস আলফার ভ্যালু 2/√5, সাইন বিটার ভ্যালু 1/√10। তাহলে এটাকে যদি আমি সিম্পলিফাই করি তাহলে পেয়ে যাব 3/5 ইন্টু 10 মানে 50, আর এখানে 2/5 ইন্টু 10 মানে 50। তাহলে আলটিমেটলি 5/√50। √50 তুমি আবার এরকম লিখতে পারো না, দেখো তো ভালো করে খেয়াল করো তো, 25 ইন্টু 2। তাহলে এটাকে শর্ট আউট করলে তুমি কি পাবে, 5/5, 25 এর করলে 5 হয় 2, তাহলে এই 5 কেটে গেল, আলটিমেটলি কি হবে 1/√2। তাহলে 1/√2 আবার কার ভ্যালু, ভালো করে ভাবো তো, সাইন কার ভ্যালু, π/4 মানে 45 ডিগ্রি। তাহলে এখান থেকে আমি যদি কম্পেয়ার করি, আমি ইমপ্লাইজ কি পাবো, আলফা প্লাস বিটা ইজ ইকুয়ালস টু π/4। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝতে পারছো প্রত্যেকে। 7 নম্বর কোশ্চেনটা দেখো, তোমাকে জিজ্ঞাসা করা হয়েছে এর ভ্যালুটা কত, 1 + tan a 1 + tan b, তোমাকে a প্লাস বির ভ্যালু দেওয়া আছে। আমি এখানে লিখে নিচ্ছি tan a প্লাস বি। tan a প্লাস বি মানে কি লিখতে পারবো, আমি জানি tan a প্লাস বি মানে tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a 1 মাইনাস tan a tan b। তাহলে tan a প্লাস বির ভ্যালু আমি যদি এখানে বসিয়ে দিই তাহলে ভালো করে খেয়াল করো, এখানে tan এটা 45 ডিগ্রি হয়ে যাবে, tan 45 ডিগ্রি। এইখানে কি হবে, tan a থেকে যাচ্ছে মাইনাস tan b থেকে যাচ্ছে বাই 1 মাইনাস tan a tan b। ভালো করে খেয়াল করো, এটার ভ্যালু কত, এটার ভ্যালু কত 1,
তার মানে আমি এখানে লিখতে পারি এটা 1, তাহলে ক্রস মাল্টিপ্লিকেশন করলে কি পাবো 1 মাইনাস tan a tan b ইজ ইকুয়ালস টু tan a মাইনাস tan b, তাই তো, সরি এটা প্লাস হবে tan a প্লাস tan b। তাহলে দেখো এই ট্যানটাকে আমি উপরে নিয়ে নিচ্ছি, ভালো কথা, তাহলে tan a প্লাস tan b প্লাস tan a tan b। তাহলে আমার আরও একটা 1 দরকার, কারণ চারটে হলে আমি কমন নিতে পারবো, কারণ এখানে দেখো এখানে কটা 1 2 3 4 চারটে টার্ম দেওয়া আছে। তাহলে আমি কি করলাম জোরপূর্বক আমি কিন্তু এখানে একটা 1 নিলাম, দেখো এখানে একটা 1 নিচ্ছি, এখানে +1 করছি, ঠিক একইভাবে এই সাইডেও কিন্তু আমি একটা +1 করবো, এই যে +1 করলাম, তাহলে হয়ে গেল শোধবোধ। তাহলে কি করব এখানে আমার কি আসবে, তাহলে 2 ইজ ইকুয়ালস টু, আমি এখন অ্যারেঞ্জ যদি করে নিই tan a প্লাস tan a tan b প্লাস tan b প্লাস 1, আশা করি বুঝতে পারছো। তাহলে আমি এখানে একটা গ্রুপ তৈরি করলাম এটাতে এটা দিয়ে, এই দুটা কি এটা, তাহলে 2 ইজ ইকুয়ালস টু আমি tan a যদি কমন নেই তাহলে এখান থেকে কি পেয়ে যাবো 1 প্লাস tan b, আর এখান থেকে 1 কমন নিলে tan b প্লাস 1। তাহলে এইটা ইমপ্লাইজ করছে কি, ভালো করে খেয়াল করো তো, এটা ইমপ্লাইজ করছে 2 ইকুয়ালস টু 1 প্লাস tan b ইন্টু 1 প্লাস tan a, 1 প্লাস tan b ইন্টু 1 বাই, তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 8, কোশ্চেন নাম্বার 8 যেটা বলেছে যে দ্য ভ্যালু অফ দিস, আচ্ছা আমি একটা পার্ট নিয়ে করবো, এখানে 3টে পার্ট দেওয়া আছে, আমি প্রথমে এই পার্টটা নিয়ে করব, তারপর দেখছি কি হয়। আমি যদি এখানে sin a মাইনাস b এর ফর্মুলা ফেলাই, তাহলে sin a cos b মাইনাস cos a sin b ডিভাইডেড বাই sin a sin b, sin a sin b। তাহলে এখানে যদি আমি এগুলোকে সেপারেট করে নিই, sin a cos b ডিভাইডেড বাই sin a sin b মাইনাস cos a sin b ডিভাইডেড বাই sin a sin b। তাহলে দেখো আমি এটা সিম্পলিফাই করতে পারছি না, কমন টার্মগুলো কেটে দিতে পারি, এটা এটা কেটে দিলাম, এটা এটা কেটে দিলাম, তাহলে আলটিমেটলি এখানে কে থাকবে cot, কারণ cos b মাইনাস sin b cot b মাইনাস cot a। তাহলে ভালো করে খেয়াল করো আমার এর রেজাল্টটা কি আসছে, তাহলে আমি এটা লিখতে পারি না, দেখো তো sin a মাইনাস b sin a মাইনাস b বাই sin a sin b ইজ ইকুয়ালস টু আমি পেয়ে গেলাম cot b মাইনাস cot a, কি পাচ্ছি cot b মাইনাস cot a, এইটা আমি কিন্তু এর রেজাল্টটা পেলাম cot b মাইনাস cot a, তাই তো। তাহলে সিমিলারলি আমি যদি বের করার চেষ্টা করি, তাহলে আমার যে সেকেন্ড টার্মটা আছে ভালো করে খেয়াল করো, আমার যে সেকেন্ড টার্মটা আছে sin b মাইনাস c ডিভাইডেড বাই sin b ইন বাই sin c, এটার ভ্যালু কি হবে প্রত্যেকে বুঝতে পারছো আশা করি, cot c মাইনাস cot b, এটা হবে cot c মাইনাস cot b, তাই তো। তারপরে এইটা একটা পেলাম, তারপরে আমার আরো একটা ভ্যালু দরকার, সেটা হচ্ছে sin c মাইনাস a sin c মাইনাস a ডিভাইডেড বাই sin c sin a, তাহলে এটার ভ্যালুটা হয়ে যাবে cot a মাইনাস cot c, এটা পেলাম। তাহলে তিনটের ভ্যালু আমার দরকার ছিল, তিনটে ভ্যালু আমি পেয়ে গেছি। তাহলে আমার তিনটে ভ্যালুকে কি করতে হবে, যোগ করতে হবে। দেখো আমি যোগ করছি, cot b মাইনাস cot a প্লাস cot c মাইনাস cot b প্লাস cot a মাইনাস cot c। দেখো তো এগুলো সব টার্ম যোগ করে দিলে আমার অ্যান্সারটা কি আসছে, 0 আসছে না, সবগুলো কেটে যাচ্ছে, ভালো করে খেয়াল করো, এটার সঙ্গে এইটা, এটার সঙ্গে এইটা, এটার সঙ্গে এইটা, প্রত্যেকটা কেটে যাচ্ছে, তাহলে আমার অ্যান্সারটা কি হয়ে যাচ্ছে 0। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আজকে লাস্ট কোশ্চেন বলেছে 3 tan থিটা tan phi ইকুয়ালস টু 1 হলে এর রেশিওটা বের করো।
তাহলে দেখো তো আমি এটা লিখতে পারি না, এটা লিখতে পারি ট্যান থিটা ট্যান ফাই ইজ ইকুয়ালস টু 1/3। আচ্ছা আমি এটাকে লিখলাম কারণ ট্যানকে আমি ভেঙে নিতে পারি সাইন থিটা সাইন ফাই বাই কস থিটা কস ফাই ইজ ইকুয়ালস টু 1/3। এটাকে জাস্ট আমি একটু ঘুরিয়ে নিচ্ছি, কারণ কি কসে ফাংশনগুলো দেওয়া আছে, তো ওই জন্য আমি কসটাকে উপরে তুলে নিচ্ছি যাতে করে আমাদের সুবিধা হয়। কস থিটা কস ফাই বাই সাইন থিটা সাইন ফাই। তুমি এমনি এভাবেও করতে পারবে, বাট এটা করলে বেশি সুবিধা হবে। তাহলে 3/1। এবার কম্পোনেন্ডো অ্যান্ড ডিভিডেন্ডো ফর্মুলাগুলি অ্যাপ্লাই করব। তাহলে কস থিটা কস ফাই প্লাস সাইন থিটা সাইন ফাই divided by cos theta cos phi minus sin theta sin phi is equals to কি হবে 3 plus 1 3 minus 1। এইটা ইমপ্লাইজ করবে উপরে কি পাবো ফর্মুলা cos theta minus phi, তাই তো? আর নিচে পাবো cos theta plus phi is equals to কি পাবো 4/2। এটাকে সিম্পলিফাই করো 2 1। তোমাকে জিজ্ঞাসা করা হয়েছে উপরে প্লাসটা, তার মানে আমি আবার এক্সচেঞ্জ করে নিচ্ছি থিটা প্লাস ফাই ডিভাইডেড বাই কস থিটা মাইনাস ফাই। যদি করি তাহলে আমার 1টা উপরে চলে যাবে, 2টা নিচে চলে আসবে। তাহলে এটা কি ইমপ্লাইজ করছে? এটা ইমপ্লাইজ করছে কস থিটা প্লাস ফাই রেশিও কস থিটা মাইনাস ফাই ইজ ইকুয়ালস টু 1:2। আশা করি প্রত্যেকে বুঝতে পারছো। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার ফর দিস কোশ্চেন। তাহলে আজকের ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী ভিডিও আমি আরও একটা নিয়ে আসবো এই কম্পাউন্ড অ্যাঙ্গেলের উপরে। ততক্ষণ পর্যন্ত দেখতে থাকো এবং শিখতে থাকো। থ্যাংক ইউ, টেক কেয়ার।